হ্যালো এভরিওয়ান, আই এম রিত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা পার্টিকুলার বিগিনার্সদের জন্য, যারা স্কিন কেয়ার স্টার্ট করবে ভাবছো, যারা সপ্তাহের শেষে স্কিন কেয়ার কীভাবে করতে হয় জানো না, কোন কোন স্টেপ ফলো করবে সেটা তোমরা বুঝতে পারছো না, তাই তোমরা স্কিন কেয়ারটা স্টার্ট করতে পারছো না। এভরিডে কীভাবে স্কিন কেয়ার করবে বিগিনার্সরা অ্যান্ড টিনেজ গার্লসরা আমি অলরেডি ভিডিও আপলোডস করে দিয়েছি। অ্যান্ড সপ্তাহের শেষে, দ্যাটস মিন সপ্তাহান্তে তোমরা কীভাবে স্কিন কেয়ার করবে বা স্কিনের যত্ন নেবে, পার্টিকুলার কী কী স্টেপ ফলো করতে হবে, এই ভিডিওটাতে আমি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। ভিডিওটা খুব একটা বড় করিনি, তোমরা টাইম ডিউরেশন দেখে বুঝতেই পারছো, মাত্র 5 থেকে 6 মিনিটের একটি ভিডিও। তো কমপ্লিটলি ওয়াচ করলে ভিডিওটা বুঝতে পারবে। আর আজকে ভিডিওটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশ কয়েকদিন আমি স্কিন কেয়ার করিনি অ্যান্ড আমার স্কিন কেয়ারও বেসিক কিছু টিপস থাকে অ্যান্ড স্টেপ থাকে যেগুলো আমি ফলো করি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকে সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সন্ধ্যাবেলা এটা শ্যুট করেছি, দেন আমি এডিটটা 8:30টার সময় করছি, দেন এটা আমি আপলোড করবো 9-9:30টার মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি একটুখানি ফেসে কেয়ার করবো। তো ফেসটা আমি প্রথমে ক্লিন করে নেবো। অ্যাজ এ ক্লিনজার হিসেবে আমি নিয়েছি এখানে দই। তোমরা কাঁচা দুধ নিতে পারো কিংবা কোনো রকম অয়েল নিতে পারো, লাইক কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ইটিসি। এত গরমের মধ্যে অয়েলটা যদি তোমরা ফেসের মধ্যে মাসাজ করে ডার্ট ক্লিন করতে চাও, অ্যাজ এ ক্লিনজার ইউজ করতে চাও, তাহলে 2 or 3 ড্রপস নিও, এর থেকে বেশি নেবে না। আর যদি দই নিতে চাও অ্যান্ড র মিল্ক নাও, তোমাদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো বা পরিমাপ মতো তোমরা নিতে পারো। তবে পুরো ফেসে, নোংরা ফেসেই তোমরা এটাকে ইউজ করতে পারো, মানে ডার্ট ক্লিন করার জন্য। আদারওয়াইজ ফেসটাকে ভালো করে প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করেও তোমরা ফেসের মধ্যে দই, দুধ কিংবা তেল অ্যাড করতে পারো, দেন ফেসটাকে ক্লিন করবে। দেখো ফেসটা কতটা গ্লো করছে, মানে আমার ভীষণই ভালো লাগছে। আর দইটা আমি বেশি অ্যাজ এ ন্যাচারাল ক্লিনজার হিসেবে ব্যবহার করে থাকি। সেকেন্ড স্টেপ, ফেস ওয়াশ। দেন আমি ফেস ওয়াশ করি আমার পছন্দের ফেস ওয়াশ দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে পারো। এতে ডাবল ক্লিনজিং হয়ে যায়। ফেসের মধ্যে মেকআপ যদি থাকে সেটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। সারাদিনের ক্লান্তি ভাবটা কেটে যায় এই ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে। তো এই প্রসেসটা একদমই মাস্ট সপ্তাহের শেষে। এক একটা স্টেপ তোমরা ফলো করবে আর এক একটা আমেজিং ফেসের লুক তোমরা দেখতে পাবে। তো চলো থার্ড যেটা প্রসেস করবো সেটা হচ্ছে অ্যাজ এ স্টিমিং আমি নেব। তার জন্য নিয়েছি গরম জল, হালকা গরম জল না, অনেকটাই গরম জল নিয়েছি। দেন আমি ক্যামেরার সামনে তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। আর হ্যাঁ, এর সাথে আমি মিক্স করলাম কাঁচা দুধ 1 চামচ। তোমরা চাইলে লেবুর রস দিতে পারো, যে কোনো গ্রিন টি পাতা দিতে পারো, গ্রিন টিকে ভালো করে ফুটে নিতে পারো। তোমরা স্টিমের ক্ষেত্রে যা ইচ্ছে তাই ইউজ করতে পারো, তোমাদের ফেসের জন্য সুটেবল এরকম। আমার কাছে কাঁচা দুধ ছিল, তাই গরম জলের সাথে আমি মিক্স করে নিয়েছি। দেন আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে স্টিম নিয়ে নেব। মানে গরম জলটা থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে ওটাই আমাদের স্টিমিংয়ের কাজ করছে। তোমাদের কাছে যদি স্টিমার থাকে সেটা দিয়েও ইউজ করতে পারো, দারুণ বেনিফিট পাওয়া যায়। এর ফলে ফেসে থাকা যে পোর্সগুলো বন্ধ হয়ে যায় সেগুলো খুলে যায়। দেন তারপরে তোমরা যা কিছু অ্যাপ্লাই করো না কেন সেটার বেনিফিট খুব ভালোভাবে পাওয়া যায়। এটাকে 5 থেকে 7 মিনিট করেছি আমি। অ্যান্ড যারা টিনেজ আছো তারা 2 থেকে 3 মিনিট করতে পারো বা নাও করতে পারো, এই স্টেপটা অপশনাল। আর যারা টিনেজের আপে আছো 20-21 তারা এগুলো ফলো করতে পারো। দেন আসি ফেস স্ক্রাবের ক্ষেত্রে। তোমরা যদি চাও রেডিমেড কোনো কিছু স্ক্রাবার ইউজ করতে পারো তোমাদের ফেস টাইপ মানে স্কিন টাইপস অনুযায়ী, বাট আমি সবসময় ডিআইওয়াই বিশ্বাস করি। তো ডিআইওয়াই আমি এখানে অ্যাজ এ স্ক্রাবার ইউজ করছি মুসুর ডালের গুঁড়ো, আর তার সাথে নিয়েছি দই। দইটা আমি এই কারণে ইউজ করছি কারণ আমার হালকা অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন অ্যান্ড ড্রাই স্কিনের জন্য সুটেবল। দেন তোমরা নর্মাল স্কিনের জন্য তো 100% সুটেবল, আর অয়েলি স্কিনের জন্য তো একদম পারফেক্ট, কারণ ফেসটাকে টোন রাখতে, টান রাখতে দইটা ভীষণ ভালোভাবে হেল্প করে। অ্যান্ড মুসুর ডালের না, ও মাই গড, মানে স্কিনে একটা অসম্ভব ভালো গ্লো এনে যায়। তোমরা যদি রেগুলার এটাকে করো না, তোমরা নিজেরা নোটিস করতে পারবে। তো ভীষণই অ্যামেজিং। এর ফলে আমি যে স্টেপগুলো ফলো করছি এগুলো করলে ফেসের সান ট্যানটা না ইজিলি রিমুভ হয়ে যায়। আর একটা সপ্তাহে তোমরা এরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি ফেসটা ক্লিন করো, মানে একটা অসম্ভব ভালো রেজাল্ট পাবে তোমরা। তো দেন স্ক্রাবের পর আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। স্ক্রাবিং করলে আমাদের ফেসে থাকা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়, ফেসে থাকা ডেড স্কিন সেলসটা রিমুভ হয়ে যায়। দেন আমি ন্যাচারাল এই অ্যালপস গুডনেসের 3টে প্রোডাক্ট নিয়েছি। অরেঞ্জ পিল পাউডার সামান্য নিয়েছি, তার সাথে নিম পাউডার দিয়েছি, অ্যান্ড তার সাথে আছে স্যান্ডেলউড পাউডার। এই 3টে জিনিসকে খুব ভালোভাবে দই দিয়ে মিক্স করেছি। দেন পুরো ফেসে অ্যাপ্লাই করব উইদাউট আইজ এরিয়া। আর এটা আমি অ্যাপ্লাই করছি কারণ আমার ফেসের মধ্যে ছোটোখাটো একনে দেখা গেছে, আম খেয়েছিলাম র্যাসবেরিজে, তো সেই কারণে নিম পাউডারটা ইনক্লুড করেছি। স্যান্ডেলউড পাউডার যেটা আমাদের ফেসকে ফেয়ার করতে অ্যান্ড ডার্ক স্পটকে ফেড করতে হেল্প করে। অরেঞ্জ পিল পাউডার আমাদের ফেসে অসম্ভব ভালো একটা গ্লো আনে। তো 3টে জিনিসকে মিক্স করেছি। দেন আমি ওয়েট করবো 10 to 15 মিনিটস। আমি
অলওয়েজ উইকে এন্ডে যে কোনো কিছু প্যাক অ্যাপ্লাই করে থাকি, ন্যাচারাল, অবভিয়াসলি ন্যাচারাল, মানে যখন যেটা পাই, লাইক মুলতানি মিটি, বেসন অ্যান্ড টার্মারিক পাউডার ইটিসি। সরি, টার্মারিক পাউডারটা আমার ফেসে শ্যুট করে না গাইজ, তোমাদের শ্যুট করলে তোমরা ইউজ করতে পারো। আদারওয়াইজ অ্যালোভেরা জেলের সাথে একটু বেসন, এই সমস্ত কিছু। আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম বিকজ এটা প্রত্যেকটা স্কিনের জন্য সুটেবল। দেখো ফেসটাকে আমি 70% মতো 70% মতো ড্রাই করেছি, মানে শোকাতে দিয়েছি প্যাকটা, দেন আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। আর আমার স্কিনের গ্লোটা জাস্ট দেখো, হয়তো ক্যামেরার জন্য একটু প্রবলেম হতে পারে, বাট তোমরা নিজেরা বুঝতে পারছো। একবার ভিডিওটাকে ব্যাকে গিয়ে দেখো যে আমার ফেসটা কীরকম ডাল ছিল, অ্যান্ড স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করার পর আমার ফেসটা কতটা গ্লো করছে। সবটাই ন্যাচারাল, তোমরা এগুলো ইউজ করতে পারো। টিনেজদের কাছে, হাতের কাছে এগুলো সবসময় থাকবে, তাই আমি এগুলোকে দেখালাম। যারা বিগিনার্স আছো কীভাবে করবে বুঝতে পারছো না, হোপ তোমরা এই ভিডিওটা দেখে কিছু এমন আইডিয়া তোমাদের এসেছে যে কি কোনটার পর কোনটা তোমাদের করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিতে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকো। বাই গাইস।